সারাদিন আজকে এত ব্যস্ত ছিলাম না যে আমি একটা ভিডিও করার সময় পাইনি, জানো বন্ধুরা। তারপরে সব ভিডিও দেখছি, কি সব রাক্ষসী ডাইনি ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে। কি শুনছি গো বন্ধুরা, হ্যাঁ কি সব শুনছি। এর রাক্ষসী, জল জ্যান্ত রাক্ষসী যদি বলে অন্যদের রাক্ষসী, এটা কেমন ধরনের থাকে? ছোটবেলায় তোমরা গল্প শোনোনি যে কি বলে, রাক্ষসী এসেছে, ডাইনি এসেছে, এক্ষুনি তুলে নিয়ে চলে যাবে, ঘুমু করো ভাই। এই পাবলিকটা তো এইরম ধরনের, তাই না? এতে এমনি ধরনের বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দিয়েছে, বাচ্চাদেরকে আম, বাচ্চাদের মানে মায়ের কোলখালির অভিশাপ দিয়েছে, বাচ্চাদের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছে, ডিএনএ টেস্ট করাবার কথা বলেছে। ভাই একে তোমরা কি বলবে? ডাইনি বলবে না রাক্ষসী বলবে? এবার তোমরা বলো, তোমরা বলো, কি বলবে বলো। মালিকদের, মালিককে, মালিকের টাকার এতই ভাই অহংকার দর্পটা কোথায় গেল? এদিকে বর বলছে অহংকার, মানে সে কি বলবো বলো তো, সে কৌটিল্য, চাণক্য, কৃষ্ণ, শিব সব মিশিয়ে দিয়েছে ভাই। কার বাণী কী সব লেখে আমি বুঝে উঠতে পারি না, মাথার উপর দিয়ে চলে যায়। চিন্তা করো, মানে কিরম বলো তো, সে হাতে বোতল নিয়ে আর হরে কৃষ্ণ এরকম একটা ব্যাপার ভাই, হাতে বোতল, বুঝতে পেরেছো? কিন্তু সাধারণত তুমি যদি কৃষ্ণ নাম জপ করো বা তুমি যদি কৃষ্ণের ভক্ত হও, তোমার হাতে বোতলটা মানায়? মানায় না তো, অবশ্যই মানায় না। যদি তুমি, এবার ঘটনা হচ্ছে কি, আসলে শিব ভক্ত তো, ওই জন্য হাতে বোতল থাকে, বুঝতে পেরেছো তো? অতিরিক্ত শিব ভক্ত তো, মানে শিব তো আমরা জানি, বাবা ভোলে বাবা জয় শিব শম্ভু। আজকে আমি কি খুশি, বলবো না কেন খুশি। তো যাই হোক, আসলে এই যে মানে এই যে স্কন্দ কাটাভাবে ভিডিও দেখাতে হচ্ছে তো, মানে এই অধঃপতনটা দেখে আজকে আমি ভীষণ খুশি। আমি কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি। কেন খুশি? কারণ হচ্ছে স্কন্দ কেটে ভিডিও করতে হচ্ছে। কোথায় গেল অহংকার, কোথায় গেল টাকার দর্প? পাবলিক বুঝিয়ে দিয়েছে অকাত, যে যদি ভিডিওতে দেখানো হয় পাবলিক বয়কট করবে। আবার ব্যাক টু মন্দির, বাটি হাতে বিক্রি করতে হবে, নুন ভাত, ছেঁড়া নাইটি, ছেঁড়া কাপড়। আমি এই জীবন বেছে নেব না। না, এটা হতে পারে না বন্ধুরা, আমি স্কন্দ কাটা করিয়ে দেখাবো তোমাদের। ভাই খিল্লি ওড়াও, ফুলটুস খিল্লি ওড়াও এদেরকে, ঠিক আছে? ফুলটুস খিল্লি ওড়াও, আর কিচ্ছু না ভাই, এটাই এদের অকাত, বুঝতে পেরেছো? ভাই উলঙ্গ রাজা, কেউ যদি উলঙ্গ হয়ে ঘুরতে চায় তুমি তাকে বোঝাতে পারবে যে ওই পর রে, প্যান্টু পর রে, জামা পর রে, উনি তো সব দেখতে পাওয়া যাচ্ছে। আমার দেখতে পাওয়া যাচ্ছে কই না তো, মানে ব্যাপারটা হয়েছে সেটা। কিচ্ছু না, এই পাবলিকগুলো খিল্লি ওড়াবার দায়, ঠিক আছে? এদের অহংকার, এদের দর্প কিছু না। সে কি বলতো, দুদিনের যোগী ভাতকে কয় অন্ন। আমি কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি। উম 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 বলবো না কেন খুশি, বলছি গো। না গো, তোমরা আমার বন্ধুরা, তোমাদেরকে কখনো আমার খুশির খবর না বললে হয়? হুম, আমি ভীষণ খুশি এই কারণে যে কালসাপকে ঘরে ঢুকিয়ে আজকে কি দশা হয়েছে। কত টাকা উপার্জন করে বন্ধুরা, কত কি বিক্রি হয়, টিন মানে টিন ভাঙা, লোহা ভাঙা, হেনা তেনা, তারপরে হচ্ছে বস্তা পচা, তারপরে অনেক কিছু বিক্রি বাট্রা হয়। কিন্তু বিক্রি বাট্রার পরে কি হয়, সেই টাকা দিয়ে কি হয় বন্ধুরা? তোমাদের ভিক্ষের দান, তোমাদের দয়ার দান, ঠিক আছে? আর একজন তো ওই চাকরটা, এ তো ডিজিটালি ভিখিরি, এর কথা বাদ দাও ভাই। একে তো আমি আজও ঠিক করতে পারলাম না, কি বলবো? ঘোড়া, কুকুর, ভেড়া, ছাগল, রাক্ষসী, ডাইনি, এই যা হবে তোমরা বসিয়ে নাও বন্ধুরা। তোমরা এতকাল দেখছো, তোমরা চারদিকে রাক্ষসী ঘুরে বেড়াচ্ছে, ডাইনি ঘুরে বেড়াচ্ছে না, গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে না, ঘোড়া ঘুরে বেড়াচ্ছে না, চাকর ঘুরে বেড়াচ্ছে। আমি কি বলবো গো, তোমরা তোমরা নিজেরা বুঝে নাও। আমি কিন্তু ভীষণ খুশি। হুম হুম এইটাই, এই অধঃপতনগুলো দেখে না মনটা না খুশ হয়ে যায়। অধঃপতনগুলো দেখে, এই তো অধঃপতনের শুরু, শেষ কোথায় কে জানে। আর ওই যে আমি কালকে একটা ভিডিও করে, শর্ট ভিডিওতে বললাম না যে রাখে হরি তো মারে কে, ভাই রাখে যদি হরি, মারে কে বৎস? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে? তো সেই জন্য ভগবান আছে, ঠাকুর আছে, ভাই ভগবান আর ঠাকুর তো একই। ভগবান আছে, সৎ কর্ম করতে হয়, মন ভালো থাকতে হয়, মনের মধ্যে নিয়ে, মনের মধ্যে খারাপ কিছু নিয়ে এগুলো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মানুষের অধঃপতন ছাড়া আর কিচ্ছু হয় না। সবসময় নিজের চরিত্র ঠিক থাকতে হয়। নারী চরিত্র এটা খুব পবিত্র, মানে নারী চরিত্রকে পবিত্রতার সাথে তুলনা করা হয় কেন? আর যারা চরিত্রতা ধরে রাখতে পারে না তাদেরকে বাড়িতে বলা, এই যে বলা হয় যে মেয়েরা লক্ষ্মী অলক্ষ্মী, লক্ষ্মী অলক্ষ্মী কখন বলা হয়?
কার বাচ্চা হলো কার বাচ্চা হলো না, কার কি হলো কার হলো না, এইসব দিয়ে লক্ষ্মী হলো কি হয় না। লক্ষ্মী মন্ত্র বউ, লক্ষ্মী মন্ত্র মেয়ে, বউয়ের কথা বাদ দাও, লক্ষ্মী মন্ত্র নারী কেন বলা হয়, মহিলা নারী মেয়ে কেন বলা হয় না? এই যে লক্ষ্মী মানে চরিত্র, চরিত্রটা হচ্ছে বিরাট বড় ইম্পর্টেন্ট, চরিত্রটাও একটা কিন্তু ফ্যাক্টর, ঠিক আছে? তো আজকে আমার স্বামী আছে, তার সাথেও আজকে অন্য পুরুষকে দরকার হচ্ছে, ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, এই যে আজকাল যে এত কিছু কথা হচ্ছে, এত কিছু বেরোনো হচ্ছে, ঠিক আছে? কিছু মানুষের থাকে কপাল, আর কিছু মানুষ করে ইচ্ছাকৃত, কিছু মানুষের কপালে হয়। যেমন টিনা কপাল নিয়ে ভুগছে, ওর জীবনটাই ওই রকম, ওর জীবনটাই ওই রকম, ওটা ওর কপাল। কিন্তু আরও কিছু কিছু পাবলিক আছে যাদেরকে দেখছি যে কপাল নয়, এটা হচ্ছে হ্যাবিচুয়েটেড। কিন্তু কারণ কেন না, সবাই খিল্লি ওড়াচ্ছে, মানে নিজেকে বেঁচে খেতে হচ্ছে। এই দিনটা কখনো আসে? নিজেকে সেই জিনিসগুলো দেখাতে হচ্ছে, বেচতে হচ্ছে, খেতে হচ্ছে, পুরো পরিবারকে খেতে হচ্ছে সেই টাকায়। এর থেকে বড় মানে লক্ষ্মী অলক্ষ্মীর ফ্যাক্টর, মানে এই যে ফারাক, এটা কিছু হতে পারে তোমাদের মনে হয়? আমার তো মনে হয় না, তাই না? এগুলোর জন্য বলা হয় চরিত্র, অনেক সময় চরিত্রটাও লক্ষ্মী অলক্ষ্মীর মধ্যে পড়ে। এবার তো বাকি কথা ছেড়ে দাও, বাকি লক্ষ্মী অলক্ষ্মী যেগুলো আমাদের গ্রাম বাংলায় সমাজে যেগুলো ব্যবহার করে, ওগুলো মানুষের তৈরি করা জিনিস, হেনা তেনা গুণ বিচার। বাকি আরেকটা কি, শিক্ষা। এই যে শ্বশুর শাশুড়ি থাকাকালীন তোমার কি বলে, স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাওয়া, অনেক মেয়ের থাকে যে জিনিস, যে চলো বাধ্য হতে হয়, কিন্তু সব মানুষকে তো বাধ্য হতে হয় না, সব মানুষকে জীবনে বাধ্য হতে হয় না। কিছু নারী থাকে যারা নিজের সুখের জন্য বয়স্ক শ্বশুর শাশুড়িকেও ভাত না মানে ভাত দেয় না, স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়। এরকম কিন্তু থাকে জীবনে, প্রচুর থাকে। আমি কিন্তু সবার কথা বলছি না, সবাই কিন্তু ভুক্তভোগী হয় না। তো এই যে রাক্ষসী খক্ষসী ডাইনি ফাইনি যাদেরকে সব বলা হচ্ছে, এই যে সব মানে ওয়াইটিতে সব ঘুরে বেড়াচ্ছে, সেই রকম ঘটনাও তো ঘটছে, তাই না? আমরা দেখতে পাই তো যে বয়সকালে বাবা মা আলাদা থাকছে, ছেলে বউ আলাদা খাচ্ছে। এর থেকে বড় মানে নির্লজ্জতা, এর থেকে বড় মানে কি বলবো, আর কিছু বলার ভাষা নেই এগুলো নিয়ে। কি বলবো বলো দেখে, একে নিয়ে যত বলতে চাই তত কমতি পড়ে, তত কমতি পড়ে। এবার তোমরা বলো যে এই যে স্কন্দ কাটা করে দেখাতে হচ্ছে, এই দোষটা কার? কার দোষ? আজকে পাবলিকের কাছে সেই তো মাথা নত করতে হচ্ছে, করতে হচ্ছে কিনা? কোথায় গেল অহংকার, কোথায় গেল দর্প? বর দিচ্ছে ভগবানের বাণী, কৃষ্ণের বাণী, আর এদিকে দুটো টাকার জন্য সেই অহংকার দর্প চূর্ণ হয়ে যাচ্ছে। পাবলিকে কেন না জানে, যদি দুদিন পর পাবলিক ভিউজ না দেয়, সোর্স অফ ইনকাম এটাই। কোথায় দাঁড়াবো? সেই তো ব্যাক টু মন্দির, বাটি হাতে ভিক্ষে করতে হতে পারে, কারণ পাবলিক তোলে পাবলিক নামায়। এটা তো সবই শুরু, আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা, তাই না? খেল শুরু করলে খেলের তো খতম বলে আছে, খেল শুরু করে একজন, খতম করে একজন, জানো তো? খেল যে শুরু করে সে কিন্তু খতম করতে পারে না, খেল যে শুরু করে খতম আরেকজন করতে পারে, এটা কিন্তু খুব বাস্তব কথা। তো তুমি খেল শুরু করেছো, বিধাতা খতম করবে। অহংকার তুমি দেখাতে শুরু করেছো, বিধাতা তোমাকে ডাউনে নামাবে। আমি কেন খুশি আজকে, খেয়ে জানে কেন খুশি। আসলে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি, এর জন্য খুশি, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ঘটনা, যে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মোড়াবে। মাঝামাঝি একটা জায়গায় থাকতে হয়। কারণ সোশ্যাল মিডিয়ায় এসে আমি যদি সোশ্যাল মিডিয়ায় পাবলিকের টাকার উপর, পাবলিকের দেয়া দানের উপর, মানে যে ভিউজটা, টাকার উপর যদি আমি এত অহংকার দর্প দেখাই, পাবলিককে ছোট করি, পাবলিককে নিচে নামানোর জন্য আমি সব রকম চেষ্টা করতে থাকি, যে চলো আমি পাবলিককে নিচে নামাবো, কি করব? আমি আমার নিজের মন মর্জি মতো চলবো। না, সোশ্যাল মিডিয়ায় মন মর্জি চলে না, এখানে পাবলিকের মন মর্জি চলে। একটা ভিউয়ার ইম্পর্টেন্ট, একটা ভিউয়ার যাবে, দুটো ভিউয়ার যাবে, 5টা ভিউয়ার যাবে, 10টা ভিউয়ার যাবে, কারণ ভিউয়ারদেরও নীতি থাকে। আমাদের ক্রিয়েটারদের যেমন নীতি থাকা দরকার, সেরকম ভিউয়ারদেরও নীতি থাকে। ভিউয়াররাও চায় যে একটা জেনুইন ব্লগার, একটা জেনুইন ব্লগার যদি তার দর্প অহংকার সেগুলো পাবলিকের কাছে দেখাতে থাকে, হ্যাঁ অকাদ্য ভাই আমরা দেখে নিয়েছি, ব্লগিংয়ে কোনো অকাদ নেই। ব্লগিংয়ের অকাদ কাদের থাকে? যারা প্রমোশনাল ভিডিওর অফার পায়। কিন্তু কেন প্রমোশনাল ভিডিওর অফার কেন নেই, কেন কন্ট্রোভার্সি ছুটতে হচ্ছে? এটা আসল অকাত। এর থেকে বড় দর্পচূর্ণ অহংকার চূর্ণ আর কিছু হতে পারে? সেখানে জ্ঞানের বাণী ছাড়িয়ে কোনো লাভ নেই গুরু।
ঠিক আছে? জ্ঞানের বাণী ছাড়িয়ে কোনো লাভ নেই। ওটা ওই পকেট, পুরুষ মানুষ হলে পকেটে গুজে রাখো, আর মহিলা হলে পার্সের মধ্যে গুজে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় ঘটনা। এখানে ব্লগাররা তুমি যদি সঠিক পথে চলো, আমি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটদের কথা ছেড়ে দিচ্ছি, ব্লগাররা যদি সঠিক পথে চলে তাকে নিয়ে ভালো সমালোচনা হবে, সমালোচনা ভালো হবে, ক্রিয়েটাররা নয় ব্লগাররাও ভালো কমেন্ট করবে। কিন্তু যদি তুমি ট্যান্ডাই ম্যান্ডাই করো, সমালোচনার পাত্র হতে হবে, খিল্লির পাত্র হতে হবে। আর আমার মনে হয় জীবনে খিল্লির পাত্র হয়ে মানুষ বেঁচে থাকতে পারে, তার থেকে আমি একটু ভালো কাজ করি না, একটু ভালো পথে চলি না। কিন্তু এইটাও একটা ম্যাটার করে যে অকাত কতটুকু। যদি কেউ বুঝে যায় যে আমার দ্বারা ব্লগিং হবে না, আমার ব্লগিংয়ের পার্ট শেষ, কারণ পার্ট শেষ কে করে? রাখে হরি তো মারে কে, ওপরে একজন আছে, দর্পচূর্ণ করে দিয়েছে, ঠিক আছে? এবার রইল পড়ে কি ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে রেখে যতটুকু একটু ভিক্ষের ধাক্কা, মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও ভিক্ষে দিতে হচ্ছে, আবার তার থেকে ভিক্ষে নিতে হচ্ছে। ভাই এ তো একে অপরের পরিপূরক, মানে রাক্ষসী, চাকর, মালিক, মালকিন, ডাইনি, ঘোড়া, ভেড়া, ছাগল, কুকুর সব মিশে একাকার চিড়িয়াখানা হয়ে গেছে। মানে ওয়াইটি খুলবো না চিড়িয়াখানা দেখছি বিনা পয়সায়, মানে এই ওয়াইফাই খরচা করে, মানে আমি বুঝে উঠতে পারছি না। চলো মজা নিই, খিল্লি ওরাও, খিল্লি খিল্লি, এত টেনশন নিও না ভাই, এরা খিল্লির পাত্র, খিল্লি উড়িয়ে যাও। কোথায় ছিল তো ভাবো, একবারে নিচে ভিক্ষের বাটি নিয়ে বসেছিল, সেখান থেকে উঠে এসেছে। এটা সবার জন্য নয় কথাটা, কারণ কেন জানো? কারণ হচ্ছে যে যাদের অ্যাকচুয়াল টাকা থাকে না, তারা কোনো অহংকার করে না, তাদের মন বিরাট বড় লেভেলের হয়, তাদেরকে দেখলে বুঝতেও পারবে না যাদের টাকা আছে। কিন্তু যাদের থাকে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী যেমন হয়, যারা প্রকৃত শিক্ষিত তারা দেখবে আওয়াজ তোলে না, আমার এই আছে, সার্টিফিকেট আছে, এই আছে। কিন্তু ওয়াইটিতে অনেককেই দেখেছি, মানে অনেককে না, মানে ওয়াইটিতে একজনই আছে যাকে সার্টিফিকেট নিয়েও বসতে হয়েছে, কিন্তু ওই চুলের সার্টিফিকেট কোনো কাজে লাগেনি, সেই মানে লোকের পিন্ডি চটকে খেতে হয়েছে, ঠিক আছে? তো এখানে এই মালা পরে ওই মালা পরে প্রশাসনের কর্তারা বাড়ি চলে গেছে, এই সেই। আচ্ছা তোমরা বলো তো, এর নামের আগে সম্মানিয়া বসাবো না মাননীয়া বসাবো? মানে এই তোমরা যাকে রাক্ষসী বলছো, হ্যানা বলছো, কি ঘোড়া বলছো, কি ছাগল বলছো, ভেড়া বলছো, আমি বুঝে উঠতে পারছি না। কারণ এরা এদের নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। অস্তিত্ব হারিয়ে ফেলেছে, এরা নিজেরাই জানে না এদের নিজেদের নাম কি। ভাই কেউ ডাকছে হাই কাটা মুন্ডু, কেউ বা ডাকছে স্কন্দ কাটা, কেউ বলছে স্যান্ডো গেঞ্জি, কেউ বলছে ডিডিগে না বেটে তালা, সরি সরি, তো কেউ বলছে এই, কেউ বলছে ওই, কেউ বলছে ঘোড়া, কেউ বলছে ছাগল, কেউ বলছে কুকুর, কেউ বলছে ভেড়া। ভাই অস্তিত্ব কি? তোমরা তোমাদের নাম ভুলে গেছো কি গো? তোমরা তোমাদের নাম ভুলে গেছো? কেউ এমন কাজ করছে তাকে কেউ ডাকছে ডাইনি, কেউ ডাক রাক্ষসী, কেউ বলছে ঘোড়ার গলায় পাট্টা পরিয়ে দিয়েছে, কেউ বলছে চেন পরিয়ে দিয়েছে, কেউ বলছে হাই ঘোড়া দৌড় হচ্ছে। মানে এগুলো কি হচ্ছে? অস্তিত্ব ভুলে গেছে। কি গো, নামের আগে মাননীয়া বলবো না সম্মানীয়া বলবো? ভাই আজকে আমার এত হাসি পাচ্ছে না ভিডিওটা করতে, কি বলবো। কারণ সারাদিন আমি ভিডিও দেখেছি কিন্তু ভিডিও করার সময় পাইনি। আমি না সবার ভিডিও দেখে আজকে খুব হেসেছি। ভাই আজকে এদের ফুলটু খিল্লি ওড়াচ্ছে পাবলিক। যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে এদের হয়ে কেউ কথা বলছে, এদের সাপোর্টে একটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যে ভিক্ষুক, যার কপালে কিস্তু নাই, ভগবানই কিস্তু লিখে দেয়নি, ভগবান জিরো দিয়ে হাতে ভিক্ষের বাটি ধরিয়ে দিয়েছে, ডিজিটালি ভিক্ষা করেছে, পাবলিক ঠেচে দিয়েছে, প্রশাসনের কর্তারা বাড়িতে এসেছে, মালা পরে বসে আছে। ভাইয়ের নামের আগে মাননীয়া বসাবো না সম্মানিয়া বসাবো? কি গাও বন্ধুরা, তোমরা বলো কি বসাবো একে? আর তোমরা বলছো যে ওয়াইটিতে রাক্ষসী ঘুরে বেড়াচ্ছে, মানে কি বিশ্লেষণ করবো তোমরা বলতে পারো? আমার কাছে ভাষা নেই, তোমরা বলো। যাই হোক, স্যান্ডো গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, তোমাকে বলছি, তোমাকে তোমাকে আজকে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। বুঝতে পেরেছ কেন বলো তো? তোমাদের অহংকার দর্প চূর্ণ হয়ে গেল, স্কন্দ কাটা করে তোমাদের দেখাতে হচ্ছে, এই দিনটাও তোমাদের দেখতে হলো। হ্যাঁ, বিরাট বড় ব্লগার, ভিউজ কোথায় এসে নেমেছে, কালসাপ ঘরে ঢুকেছে, এইবার বুঝতে পারছো তো? ভিটেটা মানে বাস্তুটা একটু চেক করিয়ে নেবে। হ্যাঁ, শিবশম্ভু শিবশম্ভু হরে কৃষ্ণ করলে হয় না, বাণী ঝাড়লে হয় না, বাস্তুটা দেখাবে। বাস্তুটা দেখালে পাবলিক বলবে যে বাস্তুতে একখানা কালসাপ গেড়ে বসেছে, ওটাকে ওটাকে ওপরাতে হবে, একটা বীজ বৃক্ষ জন্মেছে, ঠিক আছে? বড় অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করো। ওসব আগের জন্মে কি ছিলে, কে তোমার শত্রু ছিল, সব দেখে লাভ নেই কাকা,
ঠিক আছে? শোনো, ভালো কথা বলছি, ওইসব কে রাজা ছিল কে প্রজা ছিল কে ভিখারি ছিল বলার দরকার নেই। হ্যাঁ, পাবলিক চাইলে তুড়ি মেরে ভাই, আজকে আমার তুড়িটা হেভি হচ্ছে না? হুম। ওপরে ভগবান আছে, রাখে ওরি তো মারিকে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে তুড়ি মেরে এইভাবে পাবলিক পারে নিচে নামিয়ে দিতে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তার কারণ ভগবান খেল দেখানো শুরু করে দিয়েছে। ওই যে অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মোড়াবে। মাঝামাঝি একটা জায়গায় থাকতে হয়। টাকা পয়সার অহংকার দর্প করে কিচ্ছু লাভ নেই, অধঃপতন তোমাদের শুরু। পাবলিক তোমাদের নিয়ে খিল্লি ওড়াচ্ছে, স্কন্ধ কাটা হয়ে থাকছে, হচ্ছে স্কন্ধ কাটা স্বাভাবিক। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তোমরা নিজেরা। বুক উঁচু করে, বুক উঁচু করে মানে কি? বুকটা তো অনেক বেড়ে যাবে না, মহিলাদের ক্ষেত্রে এটা একদম প্রযোজ্য নয়, ঠিক আছে? বুক চিতিয়ে মাথা উঁচু করে সম্মানের সাথে আমার বাড়িতে কে আসছে আমি দেখাতে পারবো না? তার মানে বুঝতে পারছো, অহংকার দর্পের এসা কি তৈসা। ভাই কি যে, ভাই এদের খিল্লি ওড়াতে মজা লাগছে কি বলবো। ভাই সেই ওই কি যেন, কি মুভিটার নাম কি, জয় হো, মনে আছে? তোমরা মুভিটা দেখেছিলে তো, সাল্লু ভাইয়ের মুভিটা? আমার ভীষণ পছন্দের মুভি, সাল্লু ভাইয়ের মুভি মানে আমার ভীষণ পছন্দের। মনে আছে ঘেরের মধ্যে, কুত্তার ঘেরের মধ্যে এসে, চল 24 ঘন্টার মধ্যে তোকে এই কুত্তার ঘেরের মধ্যে দাঁড় করাবো, মাঝখানে এসে ভাই মিনিস্টার নিজেই, মানে ওই যিনি ওই ওই যিনি কী ছিল জানো, ওই যে আরে ভিলেন, তিনি কুত্তার ঘেরের মধ্যে দাঁড়িয়ে আছেন। অ্যাকচুয়ালি এদের সাথে ঘটনাটা সেটাই ঘটছে। ঘেরের মধ্যে দাঁড় করাবে, কুত্তার ঘেরের মধ্যে দাঁড় করাবে। অকাত আছে তোমাদের, অকাত আছে। ওপরে একজন বসে আছে না, কৃষ্ণ। শিব শম্ভু বলে চেঁচালে হয় না, দুটো চাণক্যের বাণী জানলে হয় না, ঠিক আছে? জীবনে ভদ্র হতে শেখো, নম্র হতে শেখো। চরিত্র মহিলাদের সব থেকে বড়। কাকে জ্ঞান দিচ্ছি ভাই, এরা নিজেরা বিক্রি করে খেয়েছে, সেই টাকায় খাচ্ছে দাচ্ছে ঘুরছে আনন্দ করছে ফুর্তি করছে। আমি না ভাই উলুবনে মুক্ত ছড়াতে যাই। কে যেন আমাকে ইন্দু বোধহয় লিখেছিল, মিলিদি তুমি কি উলুবনে মুক্ত ছড়াচ্ছ, তুমি কাকে বোঝাচ্ছ? হ্যাঁ, যাই হোক, ভালো লাগছে এদের অধঃপতন দেখে, ভালো লাগছে, ভীষণ খুশি। আজ তো আমি সত্যি ভীষণ খুশি, কারণ এটাই তো চেয়েছিলাম, যে এদের অধঃপতন দেখব। কি খুশি না? তোমরা খুশি না বন্ধুরা? হবে খুশি, আরও অনেক খুশি হবে। এদের যত অধঃপতন দেখবে তত খুশি হবে। চলো বাই, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। খুব টায়ার্ড, ভীষণ ক্লান্ত আজকে আমি, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, কালকে একদম ভালো করে ভিডিও দেবো, মজা করে। বাই, টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।